দুদিন কক্সবাজারে বৃষ্টি হয়নি, তবুও আগের পাহাড়ি ঢলের ধাক্কা কাটাতে পারেনি তুলনামূলক নিচু উপজেলাগুলো। চকরিয়া, পেকুয়া এবং রামুর নিম্নাঞ্চলে দুর্ভোগে অনেক মানুষ। যেসব এলাকা থেকে পানি নেমে গেছে সেখানে ক্ষতচিহ্ন স্পষ্ট হচ্ছে। পুনর্বাসন কার্যক্রম এবং এসব কিছু কাজে আরও জোরদার করার আহ্বান জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। সহকর্মী এহসান আল কুতুবিকে নিয়ে কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন তাজরুল ইসলাম, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। বানের জলে আগেও ভেসেছে তার ঘর। ভালো থাকার আশায় নতুন করে ঘর বেঁধেছেন একটু উঁচু এলাকায়, কিন্তু ভাগ্য সহায় হলো না। গত এক সপ্তাহ ডুবে আছে মোহাম্মদ ইউনুসের ঘর। কোনো রকম টিকে আছেন স্ত্রী সন্তান নিয়ে। জোয়ার পানি উড়িয়ে বাসা নিয়ে গেছে না, হান্ন বন্য ওই বন্যা গো এদিন ওই ছিল না, এই আজ 5-6 মাস হয়েছে যে কম পাইলেও কি যে মার হারে বোঝাই কষ্ট করে হুঁড়িয়া করে তাকি দেখা। বিস্তীর্ণ পেকুয়াবাসীর দুশ্চিন্তার শেষ নেই। কক্সবাজারের অন্য এলাকা থেকে দ্রুত পানি নামলেও পেকুয়ায় এসে যেন থমকে গেছে। চলাচলে একমাত্র ভরসা এখন নৌকা। বৃষ্টির দিনে পানি নামে গেছে, এখন আমরা হাঁটাচলা করতে পারতেছি। এবছর তিন হানি করছি অনর, তিন হানি ডুবে গিয়ে পানির মাঝে। এখন মাগঞ্জার কোনো উপায় নেই। চকরিয়া উপজেলা প্রশাসন আছে, যদি এটার দিকে একটু নজর দিলে ভালো হবে বলে মনে করি। নিচু এলাকার ফসলি জমি, রাস্তাঘাট, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও জমে রয়েছে পানি। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় খুব ধীরে সরছে পানি। যাওয়ার কোনো রাস্তা নাই মূলত, আর ভারী বৃষ্টিপাত হলে পানি সবগুলো জমে থাকে। কালকে অনেক প্রচুর পানি ছিল, যার কারণে আমরা ক্লাস করতে পারি। ক্লাসে আসছিলাম বাট চলে যাইতে হয়েছে। কোথাও কোথাও পানি নামার পর স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। ভেঙে পড়া বাঁধ আর রাস্তাঘাট মেরামতে স্থানীয়দের তৎপরতাও দেখা গেছে। সড়কে প্রায় তো দেখছি 60টা ভেঙে গেছে রাস্তাঘাট। এখানে খুব জনসাধারণের একটা পথ। তাহলে আরো বহু চেষ্টা করেছিলাম লক্ষ্য করে নিতে পারি, তাহলে প্রতিবের মেঝে সেরগেন রাস্তা ভেঙে তাহলে আরো সরাসরি একদম বিচ্ছিন্ন গিয়ে। সরকারি তথ্য বলছে লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবারের হঠাৎ বন্যায়। তবে ক্ষয়ক্ষতি নিরূপণ করতে আরও সময় লাগবে, জানায় জেলা প্রশাসন। পেছনের মহল্লাতে চলাচলের একমাত্র মাধ্যম এই বাঁশের সাঁকর যেমন ভগ্নদশা। 7 দিন পানিবন্দী থাকার ফলে বিস্তীর্ণ পেকুয়া এলাকার এখন এই অবস্থা। শ্রমজীবী মানুষ যারা, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, আর তাদের ঘুরে দাঁড়াতে খুব দ্রুত সময়ের মধ্যে পুনর্বাসনের আওতায় আনা দরকার। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, পেকুয়া, কক্সবাজার।